অনুষ্ঠানে সবার আগে গুরুর জয় করতে চাই। আর এই যে মঞ্চ, এখানে বসার যে যোগ্যতা আমার আছে কিনা আমি এখন জানি না, তবে গুরুর উৎসাহে শিক্ষায় আজকে এই জায়গাটা আমি পেয়েছি। চেষ্টা করব এরপর আরো কিছু বাংলা গান শোনাতে, আর হয়তো শেষে একটা ভজন গাইব।
পরের গান অনেকটা পুরনো একটা গান, শ্যামল গুপ্তের কথা, নিখিল ঘোষের নিখিল ঘোষের সুরে। এই গান প্রথম গেয়েছিলেন কৃষ্ণা দাশগুপ্ত।
পর আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, প্রবোধ ঘোষের কথায়, অনল চট্টোপাধ্যায়ের সুরে আমার খুব পছন্দের গান। আজকে এরপরে হয়তো বেশিরভাগ নিজের গানই গাইব। এই গানটা অঞ্জন দাও খুব পছন্দ করেন, চেষ্টা করছি আজকে। বেশ কিছু বছর আগেই তৈরি হয়েছিল, 50 বছরেরও বেশি আগে, শ্রী বিমান মুখোপাধ্যায়ের কথা ও সুরে। যে গানটা আমার
সম্ভবত প্রথম আমারই গাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি আমার গুরু শ্রীমতী কেয়া চট্টোপাধ্যায়ের কাছে এই গান শিখেছি। উনি বিমান মুখোপাধ্যায়ের ছাত্রী ছিলেন। বছর 4 আগে আমরা এই কাজটা রিলিজ করেছিলাম। খুব সুন্দর একটা কম্পোজিশন, শুনুন, আশা করি ভালো লাগবে। একটা কাচের ঘরে আমি যে বাস করি, কখন যে তা ভেঙে পড়ে, তাই তো ভয়ে মরি। একটা কাচের ঘরে আমি যে বাস করি, কখন যে তা ভেঙে পড়ে, তাই তো ভয়ে মরি। একটা কাচের ঘরে আমি যে বাস করি। জীবন আমার বড্ড মাথায় জল, লাগে আলো অঙ্গে পাহাড় করে ঝলমল। জীবন আমার বড্ড মাথায় জল, লাগে আলো অঙ্গে পাহাড় করে ঝলমল। নিভলে আলো ঝরলে পাতা, নিভলে আলো ঝরলে পাতা, ধুলায় গড়াগড়ি। একটা কাচের ঘরে আমি যে বাস করি। যে ভেবেছি হয়েছে মোর জয়, তখন থেকে শুরু হলো সব হারানোর ভয়। যে ভেবেছি হয়েছে মোর জয়, তখন থেকে শুরু হলো সব হারানোর
এই গানও বেশ কিছু বছর, 50 বছরের বেশি আগে তৈরি, কিন্তু রেকর্ড হয়নি তখন। শ্রী সুনীল দেব, আমি সুনীল জেঠু বলি, জেঠুর কম্পোজিশন, বহুগুণী শিল্পী গিয়েছেন, বলা যায় বাংলার এবং আসামের সমস্ত শিল্পীরাই কম বেশি ওনার গান গেয়েছেন। আমার সৌভাগ্য হয়েছিল জেঠুর এই কম্পোজিশনটা গাওয়ার। দিলীপ গাঙ্গুলির কথা, সুনীল জেঠুর সুরে। কথা ছিল সেদিন থেকে আড়ালে রবে না, এত মন গড়ায় কথা ছিল সেদিন থেকে আড়ালে রবে না, এত মন গড়ায়
মায়ের কথা ও সুরে। 2 বছর আগে আমি গেয়েছি এই গান, কখনো লাইভ গাওয়া হয়নি। উদয়দার গান যারা শুনেছেন তারা জানেন, ভীষণ সব কঠিন কম্পোজিশন। প্রথম লাইভ গাওয়ার চেষ্টা করছি।
নতুন গান গাইবার সুযোগ সেরকম হয় না, তো আজকে অঞ্জনদা বলেছিলেন তোমার নিজের গান গাও। পরের গানও নিজের গান, শ্রী টুনাই দেবাশিস গাঙ্গুলির কথা ও সুরে আমার গাওয়া গান।
ধন্যবাদ। পরের গানে আসি। পরের গান আমার গুরুর কম্পোজিশন, অঞ্জনদার কম্পোজিশন। আমি মাঝে মাঝে একটু লেখালেখি করি। আমার জন্য কম্পোজিশন বানানোর আগে অঞ্জনদা আমাকে হঠাৎ একদিন বললেন, তোমার কিছু লেখা থাকলে দাও, শুরু করি। তো আমার কাছে এটা একটা বিরাট পাওনা ছিল যে আমার লেখায় দাদা শুরু করবে আর আমি গাইবো, সেটা ঘটেছিল। এটা নতুন গান, 2 বছর হয়নি এখন এই গানের বয়স। না, 2 বছর কেন, এই তো সবে রিলিজ হলো কয়েক মাস আগে। হ্যাঁ, গানটা গাওয়া হয়েছিল খানিক আগে। শুনুন একটা নতুন গান।
করে দিয়েছিল সুভাষ। আমার আমার গাওয়া প্রথম মৌলিক গান, রিলিজ হওয়া প্রথম মৌলিক গান ছিল এটা। আমার লেখায় সৌভিক দেবের সুর, অ্যারেঞ্জমেন্ট ছিল। একেবারেই প্রথম গান করেছিলাম, লেখাও প্রথম ছিল। শুনুন কেমন লাগে।
কবিতা। বাকি কথা পরে হবে, আজ তবে টুকু বাকি কথা পরে হবে।
বলা আছে, বাকি কথা পরে হবে, আজকে এইটুকু থাকবে। আর একটা কথা বলা আছে, বহু দূর দূর যেতে হবে। যারা গাইলো তাদের জন্য এটুকুই বলা, আরো অনেক দূর যেতে হবে। চেষ্টা চলুক, আমাদের প্রয়াস চলুক, এরকম ভাবে আপনারা আসুন, গান বাজনা হোক, এবং ওরা আস্তে আস্তে দিনের পর দিন উত্তর উত্তর আরো উপর দিকে উঠে যায় এবং আরো দূর দূর যেতে পারার যে সামর্থ্যটুকু সেটা আপনাদের অ্যাপ্রিসিয়েশনের মধ্যে দিয়ে খুঁজে বেরোবে। এইটুকুই। শুভরাত্রি, সকলকে আসার জন্য ধন্যবাদ। আবার যেন আপনাদের সকলে দেখা পায়।